আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে নতুন আরেকটা টপিকস নিয়ে আলোচনা করতে চলেছি। তো আমরা কিন্তু বরাবরই বলে আসছি আমাদের চ্যানেলের প্রধান উদ্দেশ্য হচ্ছে how to develop a system that will make free your life and helps you to get financial freedom. তো আমাদের উদ্দেশ্য কিন্তু আর্থিক নিরাপত্তা না, আর্থিক স্বাধীনতা অর্জন করা। সো সেক্ষেত্রে আমরা অনেক বেসিক টপিকস নিয়ে আলোচনা আমরা করতেছি। তো আস্তে, আস্তে আরো অনেক বিষয় আলোচনা করব। তো যাই হোক আমরা আজকের যে টপিকসটা সিলেক্ট করেছি যে আমরা কিন্তু বিভিন্ন বিষয়ে কথা বলেছি। তো আজকে আমরা ব্যবসায়ের ৩ টা ফরমেট আধুনিক যুগে মডার্ন যে আ বিজনেস এনভায়রনমেন্ট সেখানে ৩ ধরনের ব্যবসা আপনি খুব করতে পারেন। ৩ ধরনের ব্যবসার মাধ্যমে আপনি আপনার আ আপনার মানে আপনার চয়েসটা করতে পারেন যে কোন ব্যবসাটা আপনি আসলে করলে আপনার জন্য সঠিক হয়। তো যাই হোক আমরা কথা না বাড়ায় চলে যাই মূল কথায়। তো আমরা বলব ৩ টাইপের বিজনেস আপনাদের সামনে এখন আছে। নাম্বার 1 হচ্ছে আ সি টাইপ বা রেগুলার যে বিজনেস আছে সেই ব্যবসা প্রতিষ্ঠান সেটাকে আমরা ট্র্যাডিশনাল বিজনেস বলি। ট্র্যাডিশনাল বিজনেস বলতে এখানে যে এন্টারপ্রেনার হয় উদ্যোক্তা তার নিজস্ব আ তার নিজস্ব আগ্রহ এবং উদ্যোক্তা শক্তির মাধ্যমে সে কিন্তু আ কোনো ব্যবসা বা সিস্টেম দাঁড় করায় যেখানে সে বিভিন্ন আ পণ্য বা সেবা উৎপাদন করে। তো সেক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে এখানে আ বাংলাদেশের প্রেক্ষাপটে যেমন স্কয়ার গ্রুপ আছে। শামসুন আলী চৌধুরী কিন্তু তার নিজ উদ্যোগেই কিন্তু উনি কিন্তু ডাক্তারি করতো। পরবর্তীতে সে কিন্তু ম্যানুফ্যাকচারিং এর উপর সে কাজ করেছে। তারপর আকিজ উনিও সেই ভেরি বিগিনিং থেকে সাধারণ পরিবেশ পরিস্থিতি থেকে উঠে আসছে। তারপরে আপনার ফ্রেশ বা মেঘনা গ্রুপ যদি বলি সেটাও বলা যায়। আর গ্লোবাল সেন্স এ আমরা অনেক দেখেছি যেমন রিলায়েন্স গ্রুপ আছে, টাটা গ্রুপ আছে। তারপরে আপনার টেসলা আছে, অ্যামাজন আছে, ফেসবুক আছে। আ আরো অনেক কোম্পানি আছে যেখানে SpaceX আছে। যেখানে দেখা যায় যে সবাই কিন্তু একদম সাধারণ পরিবেশ থেকে কিন্তু তাদের অসাধারণ চিন্তাভাবনাগুলোকে তাদের ব্যবসার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। সেখানে তাদের ক্রিয়েটিভিটি আছে, ইনোভেশন আছে, তাদের আগ্রহ আছে। আচ্ছা, এখন আপনি চাইলে একটা এক্সিস্টিং যে বিজনেসের ট্র্যাডিশনাল যে বিজনেস সেটা আপনি স্টার্ট করতে পারেন। আচ্ছা, সেকেন্ড টাইপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফ্র্যাঞ্চাইজি বিজনেস। ফ্র্যাঞ্চাইজি বিজনেস বলতে বোঝায় যে কোনো সিস্টেম আপনি ডেভেলপ করবেন না, বাট এক্সিস্টিং সিস্টেমকে আপনি একটা কন্ট্রাক্টের মাধ্যমে কিনে নেবেন এবং কোনো মানে এক্সিস্টিং সিস্টেমের একটা পার্টে পরিণত হবেন। সেটা কিরকম? ফর এক্সাম্পল আমরা দেখি যে আমেরিকাতে কিন্তু KFC নামক একটা আ ফাস্ট ফুড চেইন শপ আছে। সেটা কিন্তু বাংলাদেশেও বিভিন্ন শাখা আছে। তো ওরা কি করে? বাংলাদেশের কোনো আগ্রহী উদ্যোক্তার সাথে কিন্তু তারা কিন্তু চুক্তি করে। চুক্তি করে বাংলাদেশে তাদের ফর্মুলা, তাদের ব্যবসা পলিসি তারা কিন্তু তাদের সাথে শেয়ার করে। করে কিন্তু সেখানে আ সেই ব্যবসাটাই এখানে দুজনের উভয়ের বেনিফিট শেয়ারের মাধ্যমে কিন্তু তারা এটা করে। তো আবার ম্যাকডোনাল্ডস আছে। তারপরে আপনার আরো অনেক প্রতিষ্ঠান আছে। যেমন কিছু, কিছু ক্ষেত্রে কোকা-কোলাও এটা করে থাকে। তো ফ্র্যাঞ্চাইজি ব্যবসার সুবিধা হলো এটা কিন্তু আ আপনার কোনো সিস্টেম ডেভেলপের যে প্রবলেম গুলা বা যে রিস্ক গুলা সেগুলো নেই। সেগুলো কিন্তু আপনি আ সবকিছু রেডি প্রোডাক্ট আপনাকে জাস্ট ইনভেস্ট করে সেটাকে সেই সিস্টেমটাকে আপনার গ্রাব করতে হবে। তো এক্ষেত্রে আমরা খুব সীমিত পরিসরে যদি এক্সাম্পল দিয়ে থাকি, কোম্পানি কিন্তু আ বিভিন্ন পণ্য কিন্তু সে প্রোডিউস করে। সে কিন্তু সেল করে ডিলারশিপের মাধ্যমে। ডিলারশিপ একটা কিন্তু ফ্র্যাঞ্চাইজি ব্যবসার একটা অন্যতম প্রধান উদাহরণ। কারণ ডিলার হচ্ছে রুট লেভেল কাস্টমারের সাথে ডিল করে। আর ম্যানুফ্যাকচারার কিন্তু ডিলারের সাথে ডিল করে। সো এই যে একটা প্রক্রিয়া, এখানে আপনি চাইলেই কোনো মানে খুব অল্প হ্যাসেলেই কিন্তু আপনি এক্সিস্টিং একটা ব্যবসায়ের প্রতিষ্ঠানের একটা প্রচলিত পণ্য আপনি ডিলারশিপ নিয়ে সেল করতে পারেন। এই ব্যবসাটা এরকম হতে পারে। তাহলে আমরা আ ২ টা দেখলাম। একটা ট্র্যাডিশনাল বিজনেস আরেকটা হচ্ছে
ফ্র্যাঞ্চাইজি বিজনেস। নেক্সট আরেকটা আছে, সেটা হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং। তো সেক্ষেত্রে এটা একটু নিউ কনসেপ্ট, এটা আমরা নিয়ে একটু কথা বলি। মাল্টি মাল্টি লেভেল মার্কেটিং বলতে বোঝায় যে এটাও অনেকটা ফ্র্যাঞ্চাইজির মতোই, যে এক্সিস্টিং একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে একটা নির্দিষ্ট ইনভেস্টমেন্ট করে সেখানে তার একটা পার্ট বা অংশগ্রহণমূলক একটা পজিশন, মালিকানা বা ওনারশিপ আসে। তো তারপরে কি হয়, সেখানে কিছু কনজুমার, বেসিক্যালি এখানে সেল করা হয় কনজুমার আইটেম। কনজুমার আইটেমগুলা যারা সদস্য হয় ওই সিস্টেমে, তারা সবার উপরে একটা কমিশন ভিত্তিক একটা সেলসের একটা মানে মানে প্রক্রিয়া থাকে। যেমন একজন ব্যক্তি, সে একটা সিস্টেম ডেভেলপ করেছে, ফর এক্সাম্পল সে একটা বিউটি প্রোডাক্ট বা একটা কোনো প্রোডাক্ট, কনজিউমার যে কোনো প্রোডাক্ট সে হচ্ছে ডেভেলপ করেছে। সো সে কি করলো, তার ব্যবসায় সেই সিস্টেমের একটা, তার দুইজন কিন্তু সে অংশীদার হিসেবে দুইজনকে সে তার ব্যবসায় নিল। সে কিভাবে নিল, বলল যে আপনারা যদি এরকম 20,000 টাকা করে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনারা 20,000 টাকা ইনভেস্টমেন্ট বলতে কি, 20,000 টাকার পণ্য কিন্তু ওই প্রথমজন ওই দুইজনের কাছে কিন্তু সেল করে। যে আপনি 20,000 টাকার যদি পণ্য আমার কাছ থেকে কেনেন, তাহলে আপনারা প্রত্যেক 20,000 টাকার পণ্য সেল করলে আপনি 20% করে কমিশন পাবেন। তাহলে প্রথমজন সিস্টেম ডেভেলপ করে বা প্রোডাক্ট ডেভেলপ করে ওই দুইজনের কাছে কিন্তু 20-40,000 টাকা পণ্য সেল করলো সরাসরি। এটা আরেকটা নাম হচ্ছে ডিরেক্ট সেলিং। এখন ওই দুইজনের উপর একটা প্রেশার থাকে যে হ্যাঁ, আমি প্রোডাক্ট তো নিয়েছি 20,000 টাকা দিয়ে, তো আমি যদি সেল করি তাহলে কিন্তু আমি 20% করে কমিশন পাবো। তখন সে কি করে, ওই 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 দুইজন কিন্তু আরো দুইজন হিসাবে সে আরো দুইজন নিয়োগ করে। সে ওই পণ্যই কিন্তু আরো দুজনের কাছে দেয়। যে হ্যাঁ, তুমি যদি এই প্রোডাক্ট গুলো আমার কাছ থেকে কিনে সেল করো, তাহলে তুমি 15% করে ডিসকাউন্ট পাবা। এই যে একটা চেইন, এই চেইনের মাধ্যমে কিন্তু এটা আস্তে আস্তে এভাবে বাড়তে একজন থেকে কয়েক লক্ষ বা হাজারে পরিণত হয়। তো আলটিমেটলি এই প্রক্রিয়াটা কিন্তু কমিশন বেসড একটা ডাইরেক্ট সেলিং প্রক্রিয়া। তো এই প্রক্রিয়া বাংলাদেশে কয়েকটা প্রতিষ্ঠান কাজ করে, যেমন মডার্ন হার্বাল নামে একটা প্রতিষ্ঠান আছে, ওরা এই সিস্টেমে কাজ করে। আমেরিকাতে একটা আছে ফরএভার নামে একটা বিউটি বা বিউটি প্রোডাক্ট তৈরি করে, ওরা এটা করে। আরো অনেক কোম্পানি আছে। তো যাই হোক, আমরা 3টা কনসেপ্ট নিয়ে কথা বললাম। তো আমরা সামারিতে যেটা বলবো যে হচ্ছে এই 3টা ব্যবসার ধরন আছে। এখন আপনাকে চয়েস করতে হবে আপনার জন্য কোনটা সুইটেবল। তো সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সুবিধা অসুবিধা আছে, কম এবং বেশি। এখন আপনার সিচুয়েশন অনুযায়ী আপনাকে চুজ করতে হবে কোন ব্যবসা পলিসিটা আপনি নিলে আপনার জন্য বেটার। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সুবিধার্থে আমি জাস্ট একটু ব্রিফিং করলাম যে কোন ধরনের ব্যবসা আপনি মানে চয়েস করলে আপনার জন্য বেটার হবে। অনেকেই কিন্তু কনফিউশন থাকে, কারণ আসলে কনফিউশন থাকারই বিষয়। বিজনেস এটা কোনো সাধারণ কাজ না, এটা পৃথিবীর যত কঠিন কাজ আছে তার মধ্যে একটা। কারণ হচ্ছে এখানে চ্যালেঞ্জ, সবসময় চ্যালেঞ্জ থাকে এবং রিস্ক থাকে, এবং সেটা কিন্তু আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা থাকে। আবার বেনিফিটটা আসলে কিন্তু বেনিফিটটাও কিন্তু হিউজ আসে। তো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, আজকে এ পর্যন্ত। তো ভালো থাকবেন সবাই।